হাই, দিস ইজ কামরুল হাসান শর্মিল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে আরেকটি লার্নিং এপিসোড নিয়ে হাজির হলাম, যেখানে আপনারা দেখতে পারবেন একটা গার্মেন্টস কস্টিং করতে কি কি আপনার বিষয় খেয়াল করতে হয়। তো আগের আমি কয়েকটি এপিসোড বানিয়েছি, যেখানে আপনারা অলরেডি দেখতে পেরেছেন যে ফেব্রিক কনজাম্পশন কিভাবে করতে হয়, ফেব্রিক কস্টিং কিভাবে করতে হয়, ইয়ার্ন কাউন্ট কিভাবে বের করতে হয়, ইয়ার্ন কস্টিং কিভাবে করতে হয়, তারপর সিএম কিভাবে বের করতে হয়। তো একটা গার্মেন্টস কস্টিং করার জন্য সেসব বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। তো আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি এটা আরো বেশি ইম্পর্টেন্ট। আপনারা খেয়াল করে দেখবেন অনেক গার্মেন্টস গুলোতে আপনার চেস্টে প্রিন্ট অথবা এমব্রয়ডারি থাকে। তো সেগুলো যদি আপনি কস্টিং না জানেন তাহলে কিন্তু আপনি গার্মেন্টস কস্টিং করতে পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রিন্ট এবং এমব্রয়ডারির কস্ট জানতে হবে। তো প্রিন্টের কিন্তু অনেক প্রকার রয়েছে, যেমন পিগমেন্ট প্রিন্ট, হাই ডেনসিটি প্রিন্ট, রাবার প্রিন্ট, ফ্লক প্রিন্ট, গ্লিটার প্রিন্ট এবং আরো অনেক ধরনের প্রিন্ট রয়েছে। এবং প্রিন্টের সাইজ ওয়াইজ, গ্রেডিং ওয়াইজ, কালার ওয়াইজ কিন্তু প্রাইস এক এক রকম। তো অন দ্য আদার হ্যান্ড আপনার এমব্রয়ডারিও কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যেমন নর্মাল স্টিচ এমব্রয়ডারি, অ্যাপ্লিক এমব্রয়ডারি, তারপর হচ্ছে আপনার শ্যানাইল এমব্রয়ডারি, সিকোয়েন্স এমব্রয়ডারি। তো এগুলোর এক এক আইটেমসের প্রাইস কিন্তু এক এক রকম। তো আজকের ভিডিওটা আমি টোটাল একটা আইডিয়া দিব প্রিন্টের ক্যাটাগরি ওয়াইজ প্রাইস, কোন প্রিন্টের কোন সাইজের কোন কালারের কেমন প্রাইস, কোন এমব্রয়ডারির কেমন প্রাইস, সব ডিটেলস আজকে আমি ভিডিওতে শেয়ার করব। তো চলুন আমরা প্রেজেন্টেশনে চলে যাই। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পিগমেন্ট প্রিন্ট। তো পিগমেন্ট প্রিন্ট হচ্ছে আপনার প্রিন্টের সবচেয়ে সহজতম টেকনিক, সবচেয়ে কম দামি একটা প্রিন্ট। যেসব বায়ার প্রাইস কম, যেসব বায়ার কস্ট কম, তারা নর্মালি পিগমেন্ট প্রিন্ট ইউজ করে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড বডি কালার অবশ্যই হোয়াইট অথবা লাইট কালার হতে হবে, আর প্রিন্টের কালার ডার্ক হতে হবে। তো পিগমেন্ট প্রিন্টের বৈশিষ্ট্য হচ্ছে এই প্রিন্টে আপনার কোনো হ্যান্ড টাচ ফিল থাকবে না, খুবই সফট হবে। সো আপনি যদি গার্মেন্টসটি পরেন এই প্রিন্ট দিয়ে, তাহলে আপনার একটা আরামদায়ক ফিল পাবেন। তো আসুন জেনে নিই আমরা পিগমেন্ট প্রিন্টের প্রাইস কেমন। তো আমরা প্রথমে যেটা খেয়াল করব আসলে প্রিন্টের ডিজাইনের লেন্থ এবং উইথ, তারপর হচ্ছে নাম্বার অফ কালার। তো সেই ক্ষেত্রে আপনার প্রিন্টের ডিজাইনের লেন্থ যদি 5 থেকে 10 সিএম এবং উইথ যদি 5 থেকে 10 সিএম হয় এবং কালার যদি 1 থেকে 3 কালার হয়, তাহলে সেটার প্রাইস হচ্ছে আপনার 70 সেন্ট পার ডজন। তারপর যদি 1 থেকে 3 কালারের আপনার ডিজাইন সাইজ যদি আপনার 10 সিএম থেকে 15 সিএম হয়, তাহলে প্রাইস হবে আপনার $1.20 পার ডজন। আর যদি আপনার ডিজাইন সাইজ 15 থেকে 20 সিএম এর মধ্যে হয়, তাহলে 1 থেকে 3 কালার, তাহলে এর প্রাইস পড়বে ডজনে আপনার $3.5। আর যদি আমরা আরো কালার যাই, সাপোজ আপনার ডিজাইন সাইজ হচ্ছে আপনার 5 থেকে 10 সিএম, তাহলে 3 থেকে 5 কালারের জন্য আপনার প্রাইস পড়বে 90 সেন্ট। আর হচ্ছে আপনার 10 থেকে 15 সাইজের জন্য পড়বে $2.30, এন্ড 15 থেকে 20 সিএম এর মধ্যে পড়বে আপনার $4.70। তো এর থেকে যদি আপনার বেশি বড় ডিজাইনের হয় বা বেশি কালার হয়, সেক্ষেত্রে আপনার অবশ্যই প্রিন্টের যে হেড থাকবে, যে কনসার্ন থাকবে, তার সাথে আপনারা ডিসকাস করে প্রাইস জেনে নেবেন। তো আসুন এখন আমরা আলোচনা করি হাই ডেনসিটি প্রিন্ট নিয়ে, যেটাকে আমরা সংক্ষিপ্তে এইচডি প্রিন্ট বলি। তো এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার বডি গ্রাউন্ড থেকে এটার থিকনেস আপনার 2 থেকে 5 মিলিমিটার হবে। তো এটা দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু যদিও প্রিন্টটা হার্ড, আপনারা যখন পরবেন, স্পেশালি যারা বাচ্চারা, তাদের কিন্তু বুকে বা শরীরে একটা ভারী একটা হার্ড ফিল লাগবে। তো আমরা সাজেস্ট করব বাচ্চাদের জন্য হাই ডেনসিটি প্রিন্ট না করার জন্যই। যারা মেন্স উমেন্স রয়েছেন তাদের জন্য হাই ডেনসিটি প্রিন্টটা আমি প্রিফার করব। তো এই নয়, এই প্রিন্টটা কিন্তু অনেক আকর্ষণীয়, অনেকটা 3D টাইপস লাগে দূর থেকে। তো আসুন আমরা জেনে নেই হাই ডেনসিটি প্রিন্টের প্রাইস কেমন। তো এখন আমরা দেখতে পাচ্ছি আপনার বিভিন্ন সাইজের 1 থেকে 3 কালারের হাই ডেনসিটি প্রিন্টের প্রাইস। সিমিলারলি আমরা 3 থেকে 5 কালারের হাই ডেনসিটি প্রিন্টের বিভিন্ন গ্রেডিং এর প্রাইস দেখতে পাচ্ছি এখন। তো আসুন আমরা এখন এক নজরে অনেকগুলা প্রিন্ট ক্যাটাগরি দেখি, আপনার কি কি প্রিন্ট কেমন সেগুলো দেখি, তারপর একত্রে আমরা সবগুলোর প্রাইস এট এ গ্ল্যান্স দেখব।
তো এখন আমরা যে প্রিন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার ফ্লক প্রিন্ট, যেটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার এটা খুব সফট হ্যান্ড ফিল, থিকনেস 2 থেকে 5 মিলিমিটার, অনেকটা ভেলভেট ফেব্রিকের মতো লাগে যখন আপনারা টাচ করবেন। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার ডিসচার্জ প্রিন্ট, যে প্রিন্টটা নর্মালি আপনার করা হয় যদি ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক হয় আর প্রিন্ট কালার যদি লাইট হয়, আর কাস্টমার যদি নো হ্যান্ড ফিল চায় সেক্ষেত্রে নর্মালি আমরা ডিসচার্জ প্রিন্ট ইউজ করি। তো এটার প্রাইস খুব এক্সপেন্সিভ, আমরা পরে দেখাবো প্রাইস কেমন। তো এখন আমরা দেখতে পাচ্ছি গ্লিটার প্রিন্ট, এটা বাচ্চা মেয়েদের বা যারা ফিমেল তাদের খুব জনপ্রিয় একটা প্রিন্ট। এটা জুরি জুরির মতো চিলিক করে, হ্যাঁ দেখতে খুব সুন্দর। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফয়েল প্রিন্ট, এটা অনেকটা মিররের মতো দেখতে, বিভিন্ন রকমের ফয়েল কালার হয়ে থাকে যেমন গোল্ড কালার, সিলভার কালার। এখন আমরা যে প্রিন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাবার প্রিন্ট, এটা পিগমেন্ট প্রিন্টের পরে সবচেয়ে জনপ্রিয় প্রিন্ট এবং লার্জ অ্যামাউন্ট ইউজ করা হয় কাস্টমারের মধ্যে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার অনেকটা রাবার লুক, হ্যাঁ যেটা আসলে আপনার থিকনেস কম বাট হ্যান্ড ফিল হার্ড। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেই প্রিন্টের নাম হচ্ছে আপনার পাপ প্রিন্ট। এটা দেখতে ফুলা ফুলা লাগে প্রিন্টগুলা, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর। এটার কিন্তু আপনার ডিমান্ড অনেক বেশি বাইরের মধ্যে, তো আমরা কিন্তু বাচ্চাদের যে অর্ডারগুলো বেশি পাই ম্যাক্সিমাম কিন্তু পাপ প্রিন্ট দিয়ে পাই। তো আরো অনেক ধরনের প্রিন্ট রয়েছে যেগুলো আমি এখানে আর দেখাবো না, একটা জাস্ট আপনাদের নামগুলো বলে দেব। যেমন রয়েছে আপনার সেমি রাবার প্রিন্ট, পার্লি প্রিন্ট, তারপর হচ্ছে আপনার প্লাস্টিসল প্রিন্ট, হ্যাঁ তারপর হচ্ছে আপনার সিলিকন এইচডি প্রিন্ট, এমবস প্রিন্ট, সাবলিমেশন প্রিন্ট, বার্নার প্রিন্ট, আপনার রিফ্লেকটিভ প্রিন্ট, তারপর হচ্ছে আপনার থার্মো প্রিন্ট, সোলার প্রিন্ট, বিনাল প্রিন্ট, হিট ট্রান্সফার প্রিন্ট। তো আমি সামনে আরো অনেক ভিডিও বানাবো যেগুলো স্পেসিফিক আপনার ক্যাটাগরি পিন নিয়ে আমি আলোচনা করব, যে কিভাবে পিনগুলো টেকনিক কি কোন কোন কেমিক্যাল ইউজ করা হয়। সামনে আমি আরো অনেক ডিটেলস ভিডিও নিয়ে হাজির হব। তো যেহেতু এটা একটা কস্টিং ভিডিও আমি ডিপলি যাব না, হ্যাঁ তো আমি এখন আপনার সব প্রিন্টের ক্যাটাগরি একটা প্রাইস আইডিয়া দিব নেক্সট চার্টে। তো এটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন, তাহলে আপনাদের যখন কস্টিং করবেন আপনাদের কস্টিং করার জন্য সহজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই চার্ট থেকে আপনারা সব রকমের প্রিন্টের প্রাইস পেয়ে যাবেন মোটামুটি। তো এই প্রাইস কিন্তু চেঞ্জেবল, হ্যাঁ আপনার কেমিক্যাল তারপর হলো ওয়ার্কার স্যালারি যখন বেড়ে যাবে তখন কিন্তু এই প্রাইসগুলো বেড়ে যাবে। তো এর একটা আইডিয়া, আপনারা এই প্রাইস থেকে আইডিয়া পেয়ে যাবেন আসলে কোন প্রিন্টের প্রাইস কেমন হওয়া উচিত। আর আপনি যখন প্র্যাকটিক্যাল কাজ করবেন ফ্যাক্টরির সাথে তখন কিন্তু আপনি একটা প্রিন্টের ডিজাইন দেখলেই বলে দিতে পারবেন এটার প্রাইস কেমন। তো এই চারটা স্ক্রিনশট দিয়ে রাখুন, যারা নিউ প্রাইস করেন তাদের খুব উপকার আসবে। তো চলুন এখন আমরা চলে যাই এমব্রয়ডারি প্রাইস আমরা কিভাবে জানবো। তো মূলত কয়েক ধরনের এমব্রয়ডারি রয়েছে, যেমন হচ্ছে আপনার নর্মাল স্টিচ এমব্রয়ডারি, হ্যাঁ তারপর অ্যাপ্লিক এমব্রয়ডারি, তারপর হচ্ছে আপনার সিকোয়েন্স এমব্রয়ডারি, তারপর হচ্ছে আপনার শ্যানেল এমব্রয়ডারি। হ্যাঁ তো নর্মালি 4 থেকে 5 ধরনের এমব্রয়ডারি রয়েছে। তো এক এক এমব্রয়ডারি এক এক রকমের প্রাইস। তো আমি সাজেস্ট করবো আপনারা যখন প্রাইস করবেন তো অবশ্যই এমব্রয়ডারি যে কস্টিং করে তার সাথে আপনারা ডিসকাস করে অ্যাকচুয়াল প্রাইসটা নেবেন। তো আমি আমার এই ভিডিওতে জাস্ট একটা আইডিয়া দিব এমব্রয়ডারি প্রাইস কেমন হওয়া উচিত। হ্যাঁ তো এই আইডিয়া থেকে আসলে আপনারা একটু উপকৃত হতে পারেন কস্টিং করার সময়। তো আমরা যতটুকু কস্টিং করে জানতে পারি এমব্রয়ডারির ক্ষেত্রে আপনার 12,000 স্টিচের ক্ষেত্রে আপনার রেট হচ্ছে 20 সেন্ট। তো সাপোজ আপনার যদি একটা এমব্রয়ডারি ডিজাইনের স্টিচ হয় 6,000, সেক্ষেত্রে আপনারা ঐকিক নিয়মে সিম্পল বের করে ফেলবেন, সেক্ষেত্রে রেট হবে 10 সেন্ট। তো যদি আপনার একটা ডিজাইনে স্টিচ প্লাস অ্যাপ্লিক থাকে, হ্যাঁ তো অ্যাপ্লিকের কিন্তু প্রোডাকশন স্লো, অ্যাপ্লিক কাটিং, অ্যাপ্লিক বসানো, হ্যাঁ এটা কিন্তু প্রোডাকশন স্লো, সেক্ষেত্রে আপনার স্টিচের যে রেট আসবে তার থেকে আপনার 50% আরো কস্ট অ্যাড করতে হবে। আর তারপর শ্যানেল এবং সিকোয়েন্স এমব্রয়ডারির ক্ষেত্রে আপনারা অবশ্যই এমব্রয়ডারি সেকশনের হেডের সাথে ডিসকাস করে রেটটা নিয়ে নেবেন, কারণ ওগুলার প্রাইস অনেক হাই থাকে, হ্যাঁ ডিজাইন ভেদে। তো আমি এখানে আইডিয়া দিলে আপনারা বুঝতে পারবেন না, সেক্ষেত্রে বেটার হয় আপনারা এমব্রয়ডারি যে হেড রয়েছে তাদের সাথে ডিসকাস করে প্রাইসগুলো নিয়ে নেবেন আপনার শ্যানেল এবং সিকোয়েন্সের ক্ষেত্রে। তো এখানে এমব্রয়ডারি প্রাইস পিসে দেওয়া রয়েছে, আপনারা যদি ডজনে বের করতে চান
সেক্ষেত্রে যা সিম্পল আপনারা 12 দিয়ে গুণ দিয়ে ডজনের প্রাইস পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার ভিডিওটি প্রিন্ট এবং এমব্রয়ডারি নিয়ে কস্ট। আশা করি অনেক কিছু শিখতে পেরেছেন। হ্যাঁ, যদি আরো অনেক কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে দিবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সামনে আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হব, হ্যাঁ, যেখানে আপনারা গার্মেন্টসে যে ওয়াশিং গুলা থাকে, হ্যাঁ, পিগমেন্ট ওয়াশ, তারপর পিগমেন্ট ডাই, হ্যাঁ, অ্যাসিড ওয়াশ, তো ওগুলা আমি একটা কস্টিং ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো সে পর্যন্ত ওয়েট করুন, ভালো থাকুন। আজকে আমি কামরুল হাসান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।